তাহলে তুমি বাড়ি ফিরে যাবে না? এটাই তোমার শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, শেষ কথা। এক কথা কতবার বলবো তোমাকে? আচ্ছা, আমার অপরাধটা কি? কত অপরাধের লিস্ট দিব তোমাকে? বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতে যাওয়া যাবে না, মোবাইল বেশি চালানো যাবে না, এমনকি বাপের বাড়িতে একদিনে বেশি থাকা যাবে না। এটা কোনো জীবন হলো? দেখো, এসব বিধিনিষেধ তোমার ভালোর জন্য। তুমি এখন বিবাহিত, আমাদের একটা সমাজ আছে, তাই সব দিক ভেবেচিন্তে চলতে হয় আমাদের, বুঝলে? ও, আমার পরিবার বুঝি সমাজ ছাড়া? বিয়ের আগে আমার পরিবারে যেভাবে চলেছি তোমার পরিবারে সেভাবে চলতে সমস্যা কোথায়? আছে, সমস্যা আছে। কিছুদিন এভাবে চলো, তাহলে সব বুঝতে পারবে। আমার যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, তারপরও তোমাকে শেষবারের মতো বলছি, আমাদের 3 মাস সময় আছে। আমরা চাইলে মিউচুয়াল করতে পারি এবং ডিভোর্স উইথড্র করতে পারি। তোমার সাথে আর কোনো মিউচুয়াল হবে না। আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। আর কিছু বলার না থাকলে তুমি এখন যেতে পারো। ঠিক আছে, আমি যাচ্ছি। একটা কথা মনে রেখো, আজ তুমি জেদের বসে যা করছো, একদিন তুমি পস্তাবে। তখন হয়তো আর কিচ্ছু করার থাকবে না তোমার। একদম ঠিক কাজ করেছো। ও একটা আস্ত ছোট লোক, আনকালচার, সেকেলে আনসোশ্যাল কনজারভেটিভ পরিবারের ছেলে। সে আধুনিকতার কি বুঝবে? তোমাকে আগেই বলেছিলাম তাকে বিয়ে করো না, এখন বুঝলা তো? আসলেই ঠিক বলেছো। তোমার কথা না শুনে অনেক বড় ভুল করেছি। ওকে বিয়ে না করে তোমাকে বিয়ে করলেই ভালো হতো। সে রাস্তা তো এখনো আছে। তোমার ডিভোর্সটা হয়ে যাক, তারপর আমাদের রাস্তা খুলে যাবে। আমার সব কিছু জেনে শুনে পারবে তুমি আমাকে গ্রহণ করতে? কেন পারবো না সুমনা? আমি আগেও যেমন তোমাকে ভালোবাসতাম, আজও তেমন ভালোবাসি। তুমি কোনো চিন্তা করো না। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ, তুমি অনেক পাশে থাকলে আমার আর কোনো টেনশন নেই। শোন সুমনা, তোর সাথে আমার কথা আছে। কি হয়েছে মা, বলো। এটা তুই কি করলি সুমনা? এখন আমি সমাজে কি করে মুখ দেখাবো? আহ মা, তোমাকে বলেছে এসব নিয়ে তুমি দুশ্চিন্তা করো না। আবিরের সাথে আমার কথা হয়েছে, কিছুদিনের মধ্যেই আমরা বিয়ে করব। সেটা তো সেই কবে থেকে শুনছি। ডিভোর্সের 3 মাস হয়ে গেল। আবির কি এর মধ্যে কোনো পদক্ষেপ নিয়েছে? সেই ব্যাপারে তোমাকে না ভাবলেও চলবে। আজ আবিরের সাথে আমার ফাইনাল কথা হবে। এখন সে যদি তোকে বিয়ে না করে, তাহলে এই বাচ্চা নিয়ে তুই কি করবি? সমাজে কি পরিচয় দিবি? মা, তুমি বসে বসে দুশ্চিন্তা করতে থাকো। আবির বিকেলে এসে সুসংবাদ দিবে। আবির বিকেলে আসবে, আমি এখন যাই ওর জন্য নাস্তা তৈরি করে আসি। কি হয়েছে আবির? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আজ আমাদের খুশির দিন, আমাদের স্বপ্ন আজ বাস্তবায়িত হবে। কি বিয়ের চিন্তায় টেনশনে পড়ে গেছো? মানে সুমনা, কথাটা যে তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। কি হয়েছে আবির, কোনো সমস্যা? হ্যাঁ, বিরাট ঝামেলা হয়ে গেছে। বাবা মা কোনোভাবেই তোমাকে মেনে নিতে চাচ্ছে না। তারা আমার জন্য অন্য মেয়ে পছন্দ করছে। এইসব তুমি কি বলছো আবির? তোমার মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপের কি আছে? তুমি কি চাও আমি তোমার মতো একটা ডিভোর্সি মেয়ের জন্য বাবা মায়ের অবাধ্য হই, পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হই? কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে আবির। তুমি জানো আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছ, তাই তো? এটা কোনো বিষয় না। এই যুগে এরকমটা হয়, ওটা নষ্ট করে ফেলো। তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? এতদিনের ভালোবাসা সব মিথ্যে? দেখো, এ নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, তা দিয়ে তুমি নিজেকে শুদ্ধ করে নতুনভাবে একটা জীবন করো। একদম চুপ। আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার জীবন আমি দেখব। ঠিক আছে, তাই দেখো, আমি গেলাম। Ha ha ha.
মরবো না, না, ও তোর জন্য হলেও আমাকে বেঁচে থাকতে হবে। এই পৃথিবীর যত যত দুঃখ, যত কষ্ট, সব আমি মাথা পেতে নেব। আমি সব ধৈর্য ধরে নেব, আমি সব ধৈর্য ধরে নেব তোর জন্য, সব মাথা পেতে নেব আমি।